নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিরামিষ মোচার তরকারি বানিয়ে দেখাবো। প্রথমে মোচাটাকে ভালো করে কেটে বেছে নিচ্ছি। মোচার ফুলের এই কাঠি মতো অংশটা আর এই পাপড়ির মতো অংশটাকে ফেলে দিতে হয়। মোচার সব ফুলগুলো কেটে বেছে নেওয়া হয়ে গেছে। এরকম গোটা গোটা ফুলগুলোই আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। মোচাটা প্রেসার কুকারে 2 হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়ে দিতে হবে। মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখানে মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে ছিল 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে। এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি আর 2 আলু ডুমো করে কেটে নিয়েছি। এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে, 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি দিয়ে দেবো। ফোড়নটা 20-25 সেকেন্ড হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করার পরে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে টমেটো আর আলু কষানোর পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা দেওয়ার সাথে সাথেই সামান্য একটু জল দিয়ে দেবো। আদা বেশিক্ষণ ধরে কষালে তেতো হয়ে যায়, তাই সামান্য একটু জল দিয়ে দিলে যতক্ষণই কষানো হোক না কেন তেতো হবে না। এখানে আমি মোচার ফুলগুলোকে গোটা গোটা সেদ্ধ করেছিলাম, তাই প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে মোচার ফুলগুলোকে একটু কেটে নেব। হাতা, খুন্তি যা হোক দিয়ে একটু টুকরো করে দিলেই হবে। এখানে আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে মশলাটাকেও ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দেব। এখানে মোচাটা আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। মোচাটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মোচাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মোচা সেদ্ধ করা অল্প একটু সামান্য জল দিয়ে দেবো। মোচা সেদ্ধ এই জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবারে আর 5-7 মিনিট মতো রান্না করব। এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঘি দিয়ে দেবো 1 চামচ। এই নিরামিষ মোচার তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মোচাটাকে সার্ভ করে নিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।